জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। সেই গহীনের কথা চ্যানেলে যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। যৌন সমস্যা, এক ভয়াবহ গোপন সমস্যা। যৌন সমস্যা কারো কাছে বলা যায় না, কারো কাছে বিষয়টা শেয়ার করা যায় না, শুধু ধুকে ধুকে মরতে হয়। এমন একটি সমস্যার নাম যৌন সমস্যা। যারা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন, যাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, অর্থাৎ যাদের 2-1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে, যাদের সহবাসে গেলে একেবারেই ইরেকশন হচ্ছে না, একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে, পুরুষাঙ্গটা ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, আজকে আমার সেই সকল বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যাঁ, আজকে আপনাদের একটি সহজ রেমেডির কথা আমি বলবো, যেটা খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি রেমেডি। কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। কেন বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে? এর কারণ হলো, এই যে রেমেডিটি আপনারা সেবন করবেন বা ইতিপূর্বে সেবন করেছেন, তাদের কোনো কাজে লাগেনি। কেন কাজে লাগেনি সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সেই জন্য আপনাদের অনুরোধ করতেছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি সমস্যার সমাধান পেতে চান, যদি এই ভয়াবহ যৌন সমস্যার সমাধান পেতে চান, তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আসুন প্রথমেই রেমেডিটি করার জন্য কি কি উপকরণ লাগবে একটু জেনে নেই। প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো অশ্বগন্ধা চূর্ণ বা পাউডার। এটা আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানে কিনতে পেয়ে যাবেন। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ। তবে ছাগলের দুধ যদি না পাওয়া যায়, তাহলে আপনারা চাইলে পরে গাভীর দুধও ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি আজুয়া খেজুর। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন? প্রথমেই একটি পাত্রের মধ্যে 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ নিয়ে জাল দেবেন। দুধটা যখন একটু গরম হয়ে যাবে, তখন তার মধ্যে 2 থেকে 3টি আজুয়া খেজুর বিচিগুলো ফেলে দিয়ে একটু ছেঁচনি দিয়ে শেষে চূর্ণ করে দুধের মধ্যে দিয়ে দেবেন। তারপরে দুধটা এমনভাবে জাল দিবেন যেন কমে চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকে। তারপরে দুধটাকে পাত্র থেকে নামিয়ে নর্মাল করে নেবেন। ওই দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ অশ্বগন্ধার চূর্ণ বা পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করবেন। এই যে রেমেডিটি তৈরি হলো, এই রেমেডিটি কিন্তু নিজেকে ফিরে পাওয়ার রেমেডি, দ্রুত বীর্যপাত বন্ধ করার রেমেডি, সহবাসে সময় বৃদ্ধি করার রেমেডি। কখন সেবন করবেন? অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই রেমেডিটি সেবন করবেন। কমপক্ষে 1 মাস আপনারা কন্টিনিউ এই রেমেডিটি সেবন করে যান, দেখুন সমস্যার সমাধান হয় কি না। তবে একটি কথা আছে, একটু আগেই কথাটি বলেছি, কেন কাজে লাগে না। এই যে রেমেডিটি সেবন করবেন, আজকে তো শুরুতেই বলে দিলাম রেমেডির কথা, কিন্তু এটা কি আসলেই কাজে লাগবে? আসলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে, যদি এটা ভালো থাকে, অর্থাৎ যদি পেট ভালো থাকে। পেট ভালো না থাকলে এটা কোনো কাজে লাগবে না। আপনি এটা খেয়ে যদি হজম না করতে পারেন, এই যে উপকরণগুলোর কথা বলে দিলাম, তার মধ্যে একটি উপকরণ আছে ছাগলের দুধ অথবা গাভীর দুধ, আবার ঘি আছে। এখন অনেকেই তো এই ঘি দুধ সেবন করতে পারেন না বা খাইতে পারেন না। দুধ খেলে পরেই পেট মুচড় দিয়ে ওঠে, পাতলা পায়খানা হয়ে যায়। তাহলে কি তাদের সমাধান হওয়ার কথা? সমাধান কি হবে? সমাধান হবে না। তাহলে আগে কোন সমস্যার সমাধানটা করতে হবে?
আগে এটার সমাধান করতে হবে, অর্থাৎ আগে পেটের সমস্যার সমাধান করতে হবে। যাদের আইবিএস এর সমস্যা আছে, যারা কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত, তাদের আগে এই সমস্যার সমাধান করতে হবে। হাজার হাজার টাকা তো খরচ করে ফেলছেন, কি খরচ করেননি? এই যৌন সমস্যার জন্য হাজার হাজার টাকা খরচ করে ফেলছেন। ইউটিউবে বিজ্ঞাপন দেখে বিভিন্ন অনলাইন থেকে ওষুধপত্র ক্রয় করে সেবন করেছেন বা এখনো করে যাচ্ছেন, সমাধান হয়নি কেন? তাদেরকে জিজ্ঞেস করেননি কেন? যাদের কাছ থেকে এগুলো ক্রয় করলেন তাদেরকে কেন জিজ্ঞেস করেননি? এগুলো যে ক্রয় করলাম, এগুলো যে সেবন করলাম, আমার কাজ হয়নি কেন? তাদের কাছে জানতে চাননি কেন? জানতে চাননি। তাদের কাছে জানতে চাইবেন যে আপনি ওষুধটা করে দিলেন, তো ওষুধের সমাধানটা কেন হলো না? তাদের কাছে জানতে চাইবেন, দেখবেন তারা কি উত্তরটা দেয়। শুধু এক লজ্জাতুন্নেসা বই হাতে ধরে সেখান থেকে দেখে দেখে টোটকা দিয়ে দিলাম, বা কবিরাজি শাস্ত্র থেকে টোটকা দিয়ে দিলাম, সেগুলো খেলাম আর সমাধান হয়ে গেল, এত সহজ? তাহলে তো ওই বই দেখে দেখে রেমেডি সেবন করলে সমস্যার সমাধান হয়ে যেত না? সমাধান কেন হয় না? তাহলে কি ওই বইয়ের মধ্যে ভুল তথ্য দেওয়া আছে? অর্থাৎ ওই লজ্জাতুন্নেসা সহ বিভিন্ন যে কবিরাজ শাস্ত্রের যে বইগুলো আছে, সেখানে কি ভুল তথ্য দেওয়া আছে? না না, সেখানে ভুল তথ্য দেওয়া নেই। ভুলের মধ্যে আসি আমরা নিজেরা, সেখানে সঠিক তথ্যই দেওয়া আছে। ওগুলো যে সময়ের জন্য করা হয়েছিল বা যে সময়ের জন্য লেখা হয়েছিল, সেগুলো ঠিক আছে, ওই সময় ওগুলো কাজে লাগতো। এখন কেন কাজে লাগে না? কারণ হলো এখনকার সমস্যা আর আগের সমস্যা সম্পূর্ণ আলাদা। বা এখন যে জিনিসগুলো আমরা খাইতেছি, প্রতিদিন খাবার তালিকায় যে জিনিসগুলো আমরা খাইতেছি, সেগুলোর সাথে আগের যে খাবারগুলো ছিল, এই খাবারগুলোই যখন আগে খাওয়া হইতো, অর্থাৎ আগের দিনের মানুষরা যারা খাইতো, তাদের সেই খাবার আর এই খাবারের মধ্যে প্রোটিনগত, ভিটামিনগত পার্থক্য আছে। একই খাবার কিন্তু প্রোটিনগত বা ভিটামিনগত পার্থক্য আছে। আগের দিনের মানুষেরা যখন একটা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেত, তখন তাদের দৈহিক স্টেমিনার বৃদ্ধি পেত, দৈহিক শক্তি বৃদ্ধি পেত। কারণ কি? আর এখন আমরা ঘি, মধু, কত কিছু খাইতেছি, তারপর কেন আমাদের কাজে লাগতেছে না? ওই যে বললাম, আগের ঘি আর বর্তমান ঘির মধ্যে একটু তফাৎ আছে, আগের মধু আর বর্তমান মধুর মধ্যে একটু তফাৎ আছে। এখনকার মধু বা ঘি তো কমার্শিয়াল ভাবে তৈরি করা হয়, আর আগে যেটা করা হতো সেটা প্রকৃতির নির্যাস থেকে করা হতো, সেটা ছিল অ্যাকুরেট, খাঁটি। তখন তারা যা খেত সব কিছু তাদের কাজে লেগে যেত, আর এখন কাজে লাগে না। ওই যে বললাম একটু তফাৎ আছে। আর কিসের তফাৎ আছে? আর একটা বড় ধরনের তফাৎ আছে আগের দিনের মানুষের সাথে আমাদের সাথে। আগের দিনের মানুষেরা যারা ছিল, অর্থাৎ আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা ছিল, তারা কায়িক পরিশ্রম করত, তারা খেটে খাইত, সেই জন্য তাদের দৈহিক স্টেমিনার বেশি ছিল, দৈহিক শক্তি বা দৈহিক পাওয়ার বেশি ছিল। আর তাদের মধ্যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, ব্যর্থতা এগুলো ছিল না। তাদের মধ্যে কোনো সন্দেহ ছিল না, সন্দেহবাতিক রোগে তারা আক্রান্ত হয়নি। তারা সকালবেলা কাজে বের হয়ে যেত, সন্ধ্যার সময় বাড়িতে আসতো, একদম চাঙ্গা হয়ে বাড়িতে আসতো। সারাদিন কঠোর পরিশ্রম করত, তারপরও তারা চাঙ্গা থাকতো, তাদের মানসিকতা ভালো থাকতো, মনে প্রশান্তি থাকতো। আর আমাদের, অর্থাৎ বর্তমানে আমরা যারা আছি, আমরা হতাশায় নিমজ্জিত, আমাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করে, বিষণ্ণতা আমাদের গ্রাস করে ফেলেছে, আমরা স্বস্তিতে নেই। আমরা তো কায়িক পরিশ্রম একেবারেই করি না, ওটা তো ভুলেই গেছি। আমরা এখন বসে বসে যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করি, আর একটা শয়তানের বাক্স তো সামনে আসেই, এটা পেলে শুধুমাত্র সময়টাকে পাস করে দেই। সেই জন্য আমাদের দৈহিক শক্তি বা স্টেমিনার কমে গেছে, আমাদের পাওয়ার কমে গেছে, আমরা এখন হতাশ হয়ে পড়ি। আমাদের মধ্যে এখন সারাক্ষণ সন্দেহ কাজ করে। আমরা এখন খাবার খাইতে গেলেও ঠিক মতো খাবার খাইতে পারি না, সারাক্ষণ খাবারের মধ্যে সন্দেহ লাগে। এটা খেলে মনে হয় আমার পেট মুচুর দিয়ে উঠবে, এটা খেলে মনে হয় আমার পাতলা পায়খানা হবে। এই রকম নেতিবাচক চিন্তা বা সন্দেহ সারাক্ষণ আমাদের মনের মধ্যে কাজ করে। তাহলে শরীর সুস্থ থাকবে কোথা থেকে? পেট ভালো থাকবে কোথা থেকে? আমরা কেন আইবিএস দ্বারা আক্রান্ত হব না? আমরা কেন কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত হব না? আমাদের সমস্যাটা তো আসলে মানসিক। আমরা মানসিকভাবে অসুস্থ, আমরা সাইকোসোমাটিক প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত, আমরা ওসিডি পেশেন্ট, আমরা বাইপোলার মুড ডিসঅর্ডারে আক্রান্ত।
তাহলে সমাধান হবে কি করে? আমরা কেন যৌন সমস্যায় পড়বো না, সমাধান হবে কি করে? সেই জন্যই বললাম, এই যে রেমেডিটি আজকে আপনাদের মধ্যে বলে দিলাম, এটা সেবন করলেই কি সমাধান হয়ে যাবে? ওই লজ্জাতুন নেসা বা বিভিন্ন রকমের কবিরাজি বইয়ের মধ্যে টোটকাগুলো দেওয়া আছে, কিন্তু পেটের সমস্যার সমাধানের কথা বলা আছে। যৌন সমস্যাটা হয় পেটের সমস্যা থেকে, মানসিক সমস্যা থেকে, এটার কথা কি বলা আছে? কিভাবে এর সমাধান করতে হবে এটার কথা কি বলা আছে ওই বইগুলোতে? না, বলা নেই। তাহলে এগুলোর জন্য কি করতে হবে? এগুলোর জন্য আলাদাভাবে কিছু বই স্টাডি করতে হবে। আলাদা কিছু স্টাডি আছে এগুলোর জন্য, মানসিক সমস্যা সমাধানের জন্য। সেগুলো করতে হবে, সেগুলো জানতে হবে। আপনারা যাদের কাছ থেকে ওষুধগুলো ক্রয় করেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে মানসিক সমস্যা সমাধান কি করে হবে, সূচিবায়ু রোগ থেকে কিভাবে মুক্ত হব, পেটের সমস্যা সমাধান কি করে হবে, তাদের কাছে জিজ্ঞেস করবেন। দেখবেন তারা কি বলে। এত সহজ। পেটের সমস্যা সমাধান করতে হলে আগে মানসিক সমস্যা সমাধান করতে হবে, কেননা পেটের সমস্যাটা হয় মানসিক সমস্যা থেকে। আর ওই মানসিক সমস্যা সমাধান করতে হলে আরও কিছু সাবজেক্ট স্টাডি করতে হবে। সাইকোলজি, অ্যানাটমি, বায়োলজি, বোটানি, ফার্মেসি, এগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, যথেষ্ট ধারণা থাকতে হবে। তাহলেই মানসিক সমস্যা সমাধান করা যাবে, পেটের সমস্যা সমাধান করা যাবে। আর যখন মানসিক সমস্যা সমাধান হবে তখন পেটের সমস্যাই আর থাকবে না। যখন পেটের সমস্যা থাকবে না তখন আর যৌন সমস্যাও হবে না। তখন আপনি কলা, দুধ, ডিম খেলেই আপনার পাওয়ার বৃদ্ধি পাবে, আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে। তখন আর আলাদাভাবে এই শিমুলমূল, শতমূল, অশ্বগন্ধা এগুলো খাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনি মানসিক সমস্যা সমাধান করতে পারেন তাহলে আর কোনো কিছুর দরকার নেই। সেই মানসিক সমস্যার সমাধান তো কোনো ওষুধ দিয়ে হবে না। এখন যদি আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান, আপনি খাবার খাইতে গিয়ে আর কোনো সন্দেহ করবেন না, আপনি একই চিন্তা বারবার করবেন না। পারবেন? ওষুধের কি সেই ক্ষমতা আছে? না, ওষুধের সেই ক্ষমতা নেই। মনের রোগ বা মনোদৈহিক রোগের জন্য কোনো ওষুধই হয় না আসলে। তাহলে এগুলোর জন্য করতে হবে কি? এগুলোর জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের পাশেই যে লেখাগুলো থাকে, যৌন রোগের জন্য যে ভিডিওগুলো দিয়ে থাকি, পেটের সমস্যার জন্য যে ভিডিওগুলো দিয়ে থাকি, তার পাশে এই লেখাগুলো থাকে। এগুলো আপনারা খেয়াল করেন না। এগুলো কিসের লেখা, কি থাকে এগুলোর মধ্যে? দেখেন তো, লেখা নেই যে এই সমস্যাগুলো সমাধান করতে হবে কিভাবে? কাউন্সেলিংয়ের মাধ্যমে, যেটা চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলা হয়। সেই সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক সমস্যা সমাধান করতে হবে। মানসিক সমস্যার সমাধান যখন হয়ে যাবে তখন এটা ভালো হয়ে যাবে, পেট ভালো হয়ে যাবে, তখন আর যৌন সমস্যাই হবে না। তাই যা কিছুই করেন একটু ভেবে চিন্তে করার চেষ্টা করবেন। বিজ্ঞাপন দেখলাম আর হালুয়া কিনে খেয়ে বসে থাকলাম, এগুলো করবেন না। অযথা টাকাগুলো নষ্ট করবেন না। আগে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন সমস্যাটা কোথা থেকে হয়েছে, আগে সেই সমস্যার সমাধানটা করার চেষ্টা করুন। তাহলেই ভালো থাকবেন, তাহলেই সুস্থ থাকবেন। জয় গুরু।